বেঁচে থাকার লড়াইয়ে ভালোবাসার এক নির্মম সত্য তুলে ধরবো আপনাদের সামনে। চলাফেরা করতে অক্ষম স্ত্রীকে নিয়ে স্বামী প্রতিনিয়ত ঘুরছে হুইল চেয়ারে করে, অথচ স্বামী নিজেও প্রতিবন্ধী। কথা হলো একটাই, 4টি সন্তানের জীবিকা নির্বাহ করতে হবে। পক্ষ থেকে ওমা হেদি ধরবার হতাস। আসসালামু আলাইকুম দর্শক, একবেলার হাসির আজকে বাজার লইছি, মুরগি কতকত করতেছে। আজকের মুরগির জবা দিছি না, বুঝছেন। আজকে আমরা চলে আসছি একদম শ্রীপুর পৌরসভার কাছে গুসিঙ্গা 3 নং ওয়ার্ডে। তবে আজকে এমন একটা বাড়িতে আসছি একবেলার বাজার নিয়ে, যে বাড়িতে মোটামুটি সবাই প্রতিবন্ধী, বুঝছেন। এখন আসছি, দেখা যাক কী অবস্থা, কি করতে পারি ওনাদের জন্য। আর আজকে ভিডিওতে কিন্তু আপনাদের একটা দায়িত্ব আছে, খালি যে আমি একবেলার হাসি ফুটাইম ঠিক তা না, আপনাদেরও একটা দায়িত্ব আছে। আসলে অনেকে তো অনেক লম্বা লম্বা কথা কইন, তাদেরকে বলতেছি লম্বা লম্বা কথা না কইয়া নিজেরা যদি পারেন একটু সাহায্য সহযোগিতা করবেন, মানুষের পাশে দাঁড়াবেন। আর আমরা কিন্তু অনেকটাই করি, এটা ক্যামেরার সামনে যেমন করি ক্যামেরার আড়ালেও করি। দোয়া করবেন, আর সেই সাথে ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামতগুলো জানাবেন আমার প্রিয় মানুষগুলা। আর সবসময় আমার এই একবেলার হাসির পাশে যারা সর্বদাই থাকছেন তা হচ্ছে মাওনা চৌরাস্তার উপচাইল্ড কেয়ার হাসপাতাল, তাদের জন্য দোয়া করবেন। কি হয় উনি? আমার পরিবার বউ, হ্যাঁ ওয়াইফ। আচ্ছা জায়গা ওনার ওয়াইফ বউ, সমস্যা নাই। এখন আপনার বউ অসুস্থ কতদিন ধরে? অসুস্থ ছোট থেকে না? ওনার কি পা আছে? না, পা এরকম পা। উনি রাস্তাঘাটে শ্রীপুর চৌরাস্তা রেলগেট, অনেকে চিনবেন, এই ভদ্রমহিলা কিন্তু টাকা তুলে। আর উনি তো অসুস্থ, বড় কথা না, উনি হাঁটাচলা করতে পারে না, হুইল চেয়ার তো ধাক্কায় নেয়। আর ওনার যে হাজবেন্ড স্বামী, বুঝছেন, এই বেটারা কিন্তু এই দিন ফাও তেরা বেকা টেকা গেছে, বুঝছেন। মানে ওনারও সমস্যা, প্রতিবন্ধী রয়েছে। 60 জন বাচ্চা, বাপ প্রতিবন্ধী, মা তো একেবারে ডাইরেক্ট প্রতিবন্ধী, বুঝছেন। তাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, মানে তো বুঝতেছেন যে মানুষ কতটা অসহায়ভাবে চলতেছে, আর আমরা আসলে কত ভালো চলাফেরা করি। হ্যাঁ, তা আমি আসলে একবেলার হাসিতে যা বাজার দিই হয়তো বা 2-4 দিন মানুষ চলতে পারে, বা 1 সপ্তাহ, কোনো দিক আছে 15 দিন। এখন আমি মূলত আপনাদের এখানে আসছি যে আমি একটা বিকাশ বা নগদ নাম্বার দিব, আপনারা যদি পারেন এই নাম্বারে যত পারেন, যেহেতু রমজান মাসে কিন্তু কারো কাছে আর টাকা পয়সা চাই না, আজকে প্রথম চাইছি। তো আপনারা যা পারেন যদি দেন, আসলে দানে দন বাড়ে। এখন দানে দন বাড়ে, এরকম একটা অসহায় পরিবারে আপনি দিলে আমার মনে হয় আপনার সম্পূর্ণ টাকাটাই হালাল হবে। চলাফেরা করেন করে কিভাবে, খাওয়া দাওয়া খাওয়াই দেওয়ান লাগে, ইয়া করলে আমি সব কিছু করি। এই যে শ্রীপুর যে রেলগেটে টাকা পয়সা তুলে কেমন টাকা উঠায় দৈনিক? উঠে না, এই যাও ফুলান দিলে এখন নতুন দুয়া চাইল বেজা রানি খাই। আমি একটু বুঝাই বলি, উনি প্রতিবন্ধী, হাত পাও সব অচল, একটু সাহায্য করতেন। 4টা ফুলা মানলে চলবার পারতেছে না। ওই যে জামাই প্রতিবন্ধী, এটাও দেখাইতেছে। প্রতিবন্ধী, সবাই প্রতিবন্ধী আমার ফ্যামিলির। হ্যাঁ, সবাই সাহায্য সহযোগিতা করবেন। মানে ফুল ফ্যামিলি জুড়ে অসুস্থ, বুঝছেন। আপনাদের কাছে এটা আসছি, লজ্জা শরমের কিছু না। একসময় আমারও টেয়া বসে আসছি না, আমি অনেক গরিব আসলাম, আজকে অনেক বেশি থাকলে আমিও দিতাম। ফুল ফ্যামিলি লিয়ে আইছি, আপনারা যদি পারেন এই বাচ্চাটির মুখে তাকায়া যে যা পারেন, ভাই রমজান মাসে আইছি, আপনারা টাকা পয়সা দিয়েন যে ফ্যামিলিটার উপকার হয়। এখন কিন্তু থাকার একটা গড় নাই, তো যদি দেয়া গেছে 1.5 লাখ টাকা উঠে এখানে, যদি আপনারা 1 লাখ টাকার মতো দিতে পারেন, ইনশাল্লাহ আমিও ভালো একটা সাপোর্ট অন্য দিক থেকে দিব, দিয়ে ওনাদের জন্য একটা ঘরও করে দিতে পারি, এরকম একটা পরিবেশ করবেন। আর সেই সাথে যে যা পারেন, রমজান মাসে দান খয়রাত তো অনেক মানুষ অনেক জায়গায় করেন, একটা দান খয়রাত এই জায়গায় করলেন, কিছু টাকা পারলে 10টা টাকা দিবেন, নয়তো বা ভিডিওটা শেয়ার করবেন। পোলাওয়ের চাল দিছি, আলু দিছি, পেঁয়াজ দিছি, রসুন দিছি, আদা দিছি, মুরগি দিছি, মাছ দিছি, আর কি দিছি, মুড়ি দিছি, সয়াবিন তেল দিছি। খুশি আছো?